আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব চিকেন পাস্তা রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও টেস্টি এই চিকেন পাস্তা তৈরি করবে সে রেসিপি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিচ্ছি। এখানে আমি লম্বা পাস্তা নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো ধরনের পাস্তা নিয়ে নিতে পারো। একটা প্যানে আমি পানি গরম দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা পাস্তাগুলো দিয়ে দেব। আর এর মধ্যে পাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে এই পাস্তাটাকে সিদ্ধ করে নেব। অনেকে বলে থাকে বাসায় পাস্তা তৈরি করলে ভালো টেস্ট হয় না, তাদের বলছি আজকে থেকে তোমাদের পাস্তাও দারুণ টেস্ট হবে আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে। তো এর মধ্যে আমাদের পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই পাস্তাটাকে নামিয়ে আমি এর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো পাস্তাটার পানি কিন্তু আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোট করে কেটে কিছু চিকেন, আর নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই লবণ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোলমরিচ। এখন এই তেলের মধ্যে এই চিকেনটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সস। যেহেতু চিকেনগুলো ছোট করে কাটা আর মুরগির বুকের মাংস, এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনের থেকে সামান্য একটু পানি বের হয়েছে। 5 থেকে 6 মিনিট এটাকে ভেজে নেওয়ার পরেই কিন্তু এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের চিকেনটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই চিকেনটাকে আমি নামিয়ে নেব। তো যেটার মধ্যে আমরা চিকেনটা ভেজে নিয়েছি সেটার মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে ফেটিয়ে রাখা ডিম। এখন এই ডিমটাকে আমরা ভেজে নেব। তো এই ডিমটাকে আমরা হালকা করে ভেজে নেব। ডিমটা বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না। তো আমাদের ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি নামিয়ে নেব। এখন আমরা পাস্তার জন্য একটা স্পেশাল সস তৈরি করে নেব, আর এই সসটা কিন্তু আমরা পাস্তা রান্নার ঠিক শেষেই ব্যবহার করব। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। তো এখন সব কিছু মিশিয়ে আমাদের সসটা তৈরি হয়ে গিয়েছে। আর এই সসটা এখন আমরা ব্যবহার করব না, পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু মাখন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই মাখনটা গলে কিন্তু প্রায় এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মাখন হবে। আর এখানে চাইলে কিন্তু মাখনের পরিবর্তে সম্পূর্ণটা তোমরা তেল দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে কিন্তু আমরা একেবারে বেশি করে ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। তো এই রসুনটাকে আমি হালকা করে এর মধ্যে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি। এই গাজর কুচিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা বাদ দিতে পারো। তো এখন এই গাজরটাকেও আমি 2 মিনিট এই রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। আর আজকে পাস্তাটা কিন্তু আমি অনেকটা ঝাল ঝাল করেই তৈরি করব। দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। এই মিক্সড হার্বসটা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ রেস্টুরেন্টে কিন্তু এই মিক্সড হার্বসটা ব্যবহার করে। তো এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা কিন্তু এই পাস্তাটাকে অনেক বেশি টেস্টি করবে। এই সব কিছুর সাথে এই পাস্তাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সে রান্না করা চিকেন, আর দিয়ে দেবো সে ভেজে রাখা ডিম। এখন এই ডিম চিকেনের সাথে এই পাস্তাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি হুবহু আমার এই রেসিপি ফলো করে এই পাস্তাটা তৈরি করতে পারো, দেখবে তোমাদের পাস্তাও অনেক বেশি টেস্টি হবে। আর যাকেই তৈরি করে খাওয়াবে দেখবে সেও খুব পছন্দ করবে আর বারবার তোমার হাতের এই পাস্তাটাই খেতে চাইবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই পাস্তা। তো এখন আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এই সসের সাথেও পাস্তাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো সসের মধ্যে কিন্তু আমি অনেকটা চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এবং এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করো, তবে কিন্তু এই পাস্তাটা ঝাল ঝাল একটু বেশি ভালো লাগে। সসটা দিয়ে দেওয়ার পর এটাকে পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল ঝাল পাস্তা। তো এখন এই পাস্তাটাকে আমি নামিয়ে নেব আর অল্প কিছু তোমাদের এখানে সার্ভ করে আমি দেখিয়ে দেব, আর দেখিয়ে দেব যে কতটা লোভনীয় হয়েছে দেখতে আমাদের এই পাস্তাটা। তো আশা করছি তোমরাও এখন থেকে এই রেসিপিটি ফলো করে এইভাবে মজাদার এই পাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর এভাবে তৈরি করলে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।